রংপুর অঞ্চলে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে প্রতিদিনই বাড়ছে দগ্ধ রোগীর সংখ্যা। 7 দিনে এমন দগ্ধ রোগীর সংখ্যা প্রায় অর্ধশত। আর এমন রোগীদের বুক ফাটা আর্তনাদ ও ছটফটে ভারী হয়ে উঠছে চারপাশ। চিকিৎসক বলছেন, সচেতনতাই কমাতে পারে দগ্ধ রোগীর সংখ্যা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। শীতের কাপড় না থাকায় আগুন পোহাতে গিয়ে শরীরের অর্ধেক অংশ পুড়ে হাসপাতালের বেডে ছটফট করছেন সৈয়দপুরের রুজিনা বেগম। বলছিলেন, দরিদ্র হওয়াই তার বড় অপরাধ। রুজিনার মতোই শীত নিবারণ করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন রংপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামের বেশ কজন। দাঁড়ায় আগুন তাপপাত ধরছি, পেছন থেকে বেশি ইয়াতে আগুন ভল ভলে উঠছে, আর কিছু কভার পাইনি। গোসল করিয়া আগুন তাপাইতে গেছি, আগুন তাপাইতে যায় পিছনে আগুন শীতকে উঠছে আগুন। প্রচণ্ড শীতে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন তারা, বলছেন রোগীর স্বজনরা। চুলের আগুন তাপ ভাবছে, তারপর মেসকিতে আগুন ধরছে, বেশি শুনতে গোটাল গায়ে পড়া গেছে। এবার খুব প্রচণ্ড শীত আসছে, আর হচ্ছে ঠান্ডা লাগার কারণে আর কি আগুন পয়তে গেছিল। গতকালকের শীতের তাপমাত্রাটা একটু বেশি, নিজে নিজে আগুন তাপাইতে গেছে আর কি। খেড়ের সাথে কাপড়ের আগুন লাগছিল, ওই জন্য আর কি উনি টের পায় না, যার জন্য কারণ আগুনে পুড়ে গেছে আর কি। আগুন বয়স্ক লোক এখন ঠান্ডা লাগছে, আগুন তাপার যা চুলের মধ্যে খড়ি ঢুকি দিয়ে আগুন তাপাইয়া দাঁড়াইয়া ছিল, শাড়িতে আগুন লাগিয়ে পুড়ে গেছে। শীত বাড়ায় এই অঞ্চলের দগ্ধ রোগীর সংখ্যার সাথে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। প্রচণ্ড শীতে মানুষগুলো যাতে এই ধরনের ঘটনা থেকে রক্ষা পায় সে ব্যাপারে সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহ্বান দায়িত্বরত এই বার্ন ইউনিটের চিকিৎসকের। যে শীতের কারণে কাপড় নাই, এই কারণে আগুন পোহাইতে যাচ্ছে, বিষয়টা সেরকম না। বিষয়টা সম্পূর্ণরূপে আমি মনে করি অসচেতনতা। আগুন থেকে দূরে থাকতে হবে বয়স্কদের, শিশুদের, গরম জিনিস থেকে দূরে রাখতে হবে বাচ্চাদের। এই সচেতনতা তৈরি হয় নাই বা কম, এ কারণেই আমাদের এই এলাকায় বা সমগ্র বাংলাদেশে পোড়া রোগীর সংখ্যাটা বাড়তেছে। এই সপ্তাহে আগুন পোহাতে গিয়ে বার্ন ইউনিটে ভর্তি কারো কারো শরীরের 60 থেকে 70% এবং কারো কারো শরীরের 40 থেকে 50% পুড়ে গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।